শেষ হয়ে তুই একটা মুদির ছেলে প্রেমে পড়লি? কি মুদির দোকানওয়ালার ছেলে? আমি তো ভেবেছিলাম কোনো বড় লোকের ছেলে হবে। হ্যাঁ আমিও। সেলিম, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ, পূজা বলছে সব সত্যি। তাহলে তুমি যে এত স্মার্ট হয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াও? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য ঘুরে বেড়াই, আর ওই বাইকটা আমার বন্ধু ছিল। কেন স্টুডেন্ট ভাবে ঘুরে বেড়ানো কি অন্যায়? চুপ করো তুমি। শালায় গরিবদের একটাই ধান্দা, কোনো বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করে সেটেল হওয়া। আচ্ছা, এই রেস্টুরেন্টে ও তোকে নিয়ে এসেছে নাকি তুই ওকে নিয়ে এসেছিস? কেন? দেখ আবার তোর কাছে বিল দেওয়ার টাকা আছে কি? তোমার পাঁচটা দেখি। কেন? দিতে বলেছি দাও। এই 240 টাকা নিয়ে রেস্টুরেন্টে এসেছো, তোমার লজ্জা করে না? ব্যাস, অনেক হয়েছে। আমি গরিব বলে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। আর হ্যাঁ, আমি তোমায় ভালোবাসার কথা বলিনি, তুমি আমায় বলেছিলে। এটাই আমি ভুল করেছি। চলে যাও এখান থেকে। কিরে, একলা যেতে পারবি নাকি গাড়ি করে রেখে আসবো? শুনছেন, আমার আব্বুকে বাঁচান প্লিজ। কি হয়েছে আপনার আব্বু? ওটা তো অজ্ঞান হয়ে গেছে। কোথায়? আসুন, এই যে শুনছেন, এনাকে তো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি নিয়ে চলুন প্লিজ। এই ছেলেটা কে মা? তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আরে না না, ঠিক আছে। তুমি কি করো বাপ? আমি বেকার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি, কোনো চাকরি পাচ্ছি না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমার জন্য বড় কিছু একটা অপেক্ষা করছে। কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার মতো একজন মানুষ আমি খুঁজছি। জানো সেলিম, এই দুনিয়ায় আমার মেয়ে ছাড়া কেউ নেই, আর আমিও অসুস্থ। তাই আজ থেকে আমার কোম্পানির দায়িত্ব তুমি নাও। কি বলিস মামনি? হ্যাঁ আব্বু, আজ থেকে আমাদের কোম্পানির সিইও পদে আপনাকে নিযুক্ত করা হলো। শুনছেন? কি ব্যাপার তুমি? বাবা, টকচকে পোশাক ভাড়ার নাকি? তুমি এখানে কেন? ফলো করছো আমায়? কোনো লাভ নেই, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। এ আসি, পুলিশ ডাক। ও একটা ফ্রড। আসলেই তো লজ্জা নেই, ছোট লোক কোথাকার। স্যার, আপনি এসেছেন, আমার কি ভাগ্য। আব্বু, তুমি কাকে কি বলছো? ও একটা ফ্রড। চুপ কর। তুই জানিস উনি কে? উনি হচ্ছেন আমাদের কোম্পানির নতুন সিও সেলিম খান। স্যার, আসবো? হ্যাঁ আসুন, বসুন। কিছু বলবেন ম্যানেজার বাবু? স্যার, একটা অনুরোধ ছিল। এমন করে বলছেন কেন, বলুন না। মুস্তাকিম স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। স্যার, আপনি যদি আমার বাড়িতে আপনার পায়ের ধুলোটা দিতেন, আমি খুব খুশি হতাম। এমন করে বলবেন না, আমি অবশ্যই যাবো আপনার বাড়ি। আসলে একসময় সেলিম আমাকে খুব ভালোবাসতো। ও গরিব হওয়ার কারণে আমি ওকে অনেক অপমান করেছি। তুই কি করেছিস? ক্ষমা চা এক্ষুনি। আই এম সরি। থাক, আপনার ক্ষমা চাওয়ার অভ্যেস নেই। ইটস ওকে, নো প্রবলেম। আসলে এই যুগে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই, সবাই চাই টাকা।